বর্তমানে কোনো সরকারি চাকরি বা বিভিন্ন যে কলেজে ভর্তির জন্য যে সমস্যাটা সবথেকে বেশি সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট। অর্থাৎ যে কোনো সংস্থায় বা যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে যেমন এই সার্টিফিকেটের ভূমিকা অনস্বীকার্য, ঠিক তেমনইভাবে কিন্তু কোনো কলেজে ভর্তি হতে গেলে বা যে কোনো স্কুলে ভর্তি হতে গেলেও কিন্তু ওই ওবিসি এনসিএল সার্টিফিকেট মাস্ট হয়ে গেছে। তো এই সার্টিফিকেটটা কী করে আমি আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম এবং অ্যাপ্লাই করার মাত্র 2 দিনের মধ্যেই কিন্তু পেয়েছিলাম। ফর্ম ফিল আপটা তোমাদের দেখিয়ে দেবো, প্লাস 2 মিনিটে তোমরা কী করে পাবে সেটাও তোমাদের বলে দেবো, পুরো প্রসেসটাই বলে দেবো। তো স্টেপ বাই স্টেপ বলবো। যারা যারা এই বছর বিভিন্ন পরীক্ষায় বসেছো, যেমন কেউ হতে পারে এএনএম জেএনএম পরীক্ষায় বসেছো, কেউ হতে পারে হয়তো কোনো এসএসসি জিডি পরীক্ষায় বসেছো, বা আপকামিং আরআরবি গ্রুপ ডি, আরআরবি টেকনিশিয়ান যেটা এখন ফর্ম ফিল আপ চলছে, এরকম প্রচুর ফর্ম ফিল আপ চলছে, এসএসসি সিজিএল এরকম অনেক ফর্ম ফিল আপ হয়। সেখানে কিন্তু এনসিএল সার্টিফিকেটের ভূমিকা অনস্বীকার্য। তো তোমাদের এই সার্টিফিকেটটা কী করে পাবে খুব শীঘ্র এবং খুব তাড়াতাড়ি, ফার্স্ট প্রসেস যেটা তোমাদের বলবো, এইটা হচ্ছে সেই সার্টিফিকেটটা যেটা আমি পেয়েছি মাত্র 2 দিনের মধ্যে। অ্যাপ্লাই করেছিলাম এবং অ্যাপ্লাই করার 2 দিনের মধ্যেই পেয়েছি। কী কী ডকুমেন্ট লেগেছিলো, কোথায় ফর্ম ফিল আপ করেছিলাম, কোথায় জমা দিয়েছিলাম, পুরো প্রসেসটাই বলবো খুব সিম্পল শর্ট প্রসেসে। প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকে লাইক শেয়ার করবে, নিজের নিজের জেলা নামটা কমেন্ট করবে, কোন জেলা থেকে দেখছো, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, বর্ধমান, যার যেখানে বাড়ি, যেখান থেকে দেখছো ভিডিওটা, প্রত্যেকে কমেন্ট করে দাও। তো প্রত্যেকেই প্রথমে বলবো যেটা, সেটা হচ্ছে ওবিসি এনসিএল বাড়ানোর জন্য সর্বপ্রথম তোমার ওবিসি যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা তোমাকে দিতে হবে। তার জন্য কী করতে হবে দেখো, প্রথমে তোমাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, গুগলে পুরো সার্চ করে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসটা তোমরা ফলো করবে, তোমাদের কিন্তু এখান থেকেই হয়ে যাবে। প্রথমে যে লিখবে, গুগলে গিয়ে লিখবে castecertificate.com, ঠিক আছে? লিখলে দেখবে তোমাদেরকে একটা এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে আসার পর তোমাদের প্রথম যে কাজটা হচ্ছে এই যে ওবিসি, প্রথমে হচ্ছে এই ট্যাবটা ক্লিক করবে। এই ট্যাবটা ক্লিক করার পরে পরে দেখবে ওবিসি একটা অপশন পেয়ে যাবে। সেখানে তুমি তোমার নাম্বারটা দেবে, নাম্বারটা দেওয়ার পরে ভেরিফাই অপশন থাকবে, তারপর তুমি ফর্মটা ফিল আপ করে নেবে। এইটুকু তোমাকে নিজেকে করতে হবে, পারলে কোনো সাইবার ক্যাফে থেকে করতে পারো। ব্যাস, এই ফর্মটা একটা পাতা ফর্ম, খুব বেশি হলে 5 মিনিট লাগবে, খুব বেশি হলে। তো এটা ফিল আপ করা হয়ে গেল। ফিল আপ করার পরে আমি ভাবছিলাম হয়তো এটা আমি সঙ্গে সঙ্গে পাবো না, আমার একটা সামনেই একটা ডিবি আছে, সেই ডিবির জন্য আমার দরকার ছিল। তো সেইটা আমি খুব শীঘ্রই করেছি এবং কী করে করেছি সেটা তোমাদের বলি। ফার্স্ট অফ অল যেটা করবে, অনলাইন অ্যাপ্লিকেশান যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা প্রিন্ট আউট করবে। তোমাকে তার সাথে 3টে ফর্ম দেবে। একটা হচ্ছে সার্ভিস ডিটেলস, মানে পিতামাতার সার্ভিস, তারা কি করেন। 2 হচ্ছে তোমার যে অ্যাকনলেজমেন্ট, সেটা তোমাকে বের করতে হয় প্রিন্ট আউট, ওখানে দেখিয়ে দেবে। এবং 3 নম্বর হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনটা। এই 3টে তোমাদের কিন্তু মানে ফরম্যাট ওখানেই দিয়ে দেবে, শো করবে। ওই 3টে ফরম্যাট তোমাদের প্রিন্ট আউট করতে হবে। আমি এখানে দেখাতে পাচ্ছি না কারণ সব জিনিস দেখানো সম্ভব হয় না। তো ওই 3টে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? করার পর এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট বানানোর জন্য, অর্থাৎ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট যেটা আছে আসল, এইটা বানানোর জন্য তোমাদেরকে প্রত্যেকেই যে এসডিও অফিস আছে, আমি যেমন আমার এসডিও অফিস ছিল সেখানে গিয়েছিলাম। আমার এসডিও অফিস হচ্ছে লালবাগ, মুর্শিদাবাদে। তোমাদের যেটা আছে সেটা তোমরা কমেন্ট করে দিও। সেখানে গিয়ে তোমাদের কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন দিতে হবে হোয়াইট পেজে, অর্থাৎ তুমি কেন এই সার্টিফিকেটে পেতে চাইছো। কারণ ওদের কী নিয়ম বলো তো, বলে দিচ্ছি। তুমি ফর্ম ফিল আপ করলে ওরা কিন্তু ওটা সঙ্গে সঙ্গে চেক করবে না। তুমি যখন এই সমস্ত হার্ড কপিগুলো সহ তুমি নিজে যখন যাবে, তখনই তারা কিন্তু ভেরিফাই করবে, এবং ভেরিফাই করে খুব বেশি হলে 1 দিন, আর খুব যদি দরকার থাকে, খুব ইমার্জেন্সি থাকে, তাহলে হয়তো সঙ্গে সঙ্গে করে দেবে। কারণ আমারটা ইমার্জেন্সি ছিল, আমি কিন্তু সঙ্গে সঙ্গে করে দিয়েছি, আমার সঙ্গে সঙ্গে করে দিয়েছি। তো প্রথমে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে হোয়াইট পেপারে, ঠিক আছে? টু দ্য সাব ডিভিশনাল অফিসার হিসেবে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, দেওয়ার পর ওখানে তোমার যে কী পারপাসটা কী, অর্থাৎ কিসের জন্য তোমার লাগবে সেটা তোমায় লিখতে হবে। তুমি যদি কোনো ফর্ম ফিল আপ করছো, সেটার জন্য তুমি দেখাতে চাইছো ওবিসি এনসিএল, তাহলে ওই জাস্ট ওই নোটিফিকেশানটা তুমি প্রিন্ট আউট করে দিবে একটা পাতা, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, এবার নেক্সট যেটা হচ্ছে জেরক্স কপি অফ কাস্ট সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড। এখানে তোমার যে কাস্ট সার্টিফিকেট পুরনো যেটা ছিল বা নতুন, হয়তো অনেকে রিভ্যালিডেট করেছো, তো রিভ্যালিডেট করার পর যে সার্টিফিকেটটা সেটাও দিতে পারো। পুরনো সার্টিফিকেট হয়তো রিভ্যালিডেট করা হয়নি, সেটাও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি আমার নতুন রিভ্যালিডেট করা সার্টিফিকেটটা দিয়েছিলাম, সেখান থেকে অ্যাকসেপ্ট হয়েছে। থার্ড যেটা সেটা হচ্ছে ডিক্লারেশন অফ ইনকাম ইন বেঙ্গলি। এইটা তোমাদের হচ্ছে কি বিভিন্ন যে এসডি অফিসের সামনে দেখবে বিভিন্ন ক্যাফেগুলো থাকে, সেখানে কিন্তু এটা দেওয়া থাকবে, সেটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। মানে ওখানে জেরক্স করে দেবে, 1 টাকা নেবে, 2 টাকা নেবে, তো ওখান থেকে পেয়ে যাবে।
তারপর দেখো সার্টিফিকেট অফ ইনকাম, এইটা তোমাদের বিডিও ইনকাম যে সার্টিফিকেট হয়, রেসিডেন্সিয়াল কাম ইনকাম সার্টিফিকেট, সেখান থেকে দিতে হবে এবং এটা কিন্তু লাগবেই, ঠিক আছে। এটা কিন্তু আমার আগে থেকে ছিল, মোটামুটি আমার 6 মাসের বেশি হয়নি, পুরনো হয়নি, তো আমার ওটা দিয়েই কাজ চলে গেছে। এইখানে সব থেকে সময়টা লাগে। তোমার যদি বিডিও অফিসে গিয়ে আটকে দেয় বা ওখানে যদি সময় লাগিয়ে দেয়, তাহলে কিন্তু এই সার্টিফিকেট 1 দিন 2 দিনের মধ্যে পাবে না। এইটাই তোমার সব থেকে বড়ো জায়গা, যেটা তোমার আগেই করে নিতে হবে, ঠিক আছে। তো এইটা করে নেওয়ার পর তারপর যেটা লাগবে সেটা হচ্ছে দেখো ইনকাম সার্টিফিকেট অফ পেরেন্ট ফ্রম দ্য বিডিও। এখানে তোমাদের কিন্তু এই বিডিওর থেকে সার্টিফিকেটটা কিন্তু ওখানে দেখাতে হবে, অর্থাৎ এটা কিন্তু তোমার রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট সেটাও কিন্তু দিতে হবে। ওকে, নেক্সট দেখো, যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা থাকো তাহলে ইনকাম সার্টিফিকেট অফ পেরেন্ট ফ্রম দ্য এক্সিকিউটিভ অফিসার। তো যাই হোক, এই একই জিনিসই, মেন কথা হচ্ছে বিডিও সার্টিফিকেটটা, যেটা যারা পঞ্চায়েত বাসিন্দা তাদের কিন্তু লাগবে এবং এইটা পাওয়া একটু মুশকিল। এটা মুশকিল কিছুই না, মানে একটু তোমাকে সময় দিতে হবে, ওখানে গিয়ে একটু ইয়ে করতে হয়, কারণ সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস হচ্ছে না এখন, ঠিক আছে, এটা বাস্তব কথায়। তারপরে দেখো, ইফ পেরেন্টস আর গভর্নমেন্ট এমপ্লয়, যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকে তোমার বাবা মা, বা রিটায়ার্ড হয়ে থাকে, তাহলে তাদের যে পে স্লিপ থাকবে সেই পে স্লিপটা বা আইটি যে রিটার্ন করেছিল সেটার জেরক্স কপি দিতে হবে, ওখানে মেন কথা। এবার দেখো, সাবমিট ডকুমেন্ট অফ হোয়াট পারপাস, অর্থাৎ তুমি যে কী কাজের জন্য নিচ্ছ সেটার পারপাসটা। এবার এত বড় লিস্ট দেখে হয়তো অনেকে ভয় পেয়ে যাবে, বাট এত কঠিন নয়, আমি তোমাদের বলছি সিম্পল ব্যাপার। তুমি তোমার কিছু না, তোমার বাবার একটা ইনকাম সার্টিফিকেট তুলে নেবে প্রথমে বিডিও অফিস থেকে, ঠিক আছে, এবং এইটা যত তাড়াতাড়ি পারো সেটা তত তাড়াতাড়ি তোমার কাজটা হয়ে যাবে। এইটাই সব থেকে কঠিন কাজ। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার বাবা মার জাস্ট প্যান কার্ড এবং এপিক কার্ড, অর্থাৎ ভোটার কার্ড, এই দুটো তোমার লাগবে এবং সেলফ অ্যাটিস্টেড করতে হবে তোমার বাবা মাকে দিয়ে, ঠিক আছে। এবং তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যেটার জন্য অ্যাপ্লাই করছো সেটা একটা জেরক্স কপি বা প্রিন্ট আউট কপি, তার সাথে লাগবে যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। এই দুটো জিনিস দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার উইদিন 2 ডেজের মধ্যে, আমার যেমন সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করেছিলাম এবং ওখানে বলেছিলাম যে আমার এমার্জেন্সি আছে, আমি প্রমাণ দিয়েছিলাম এবং সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই করে দিয়েছিল। তো এমনও ফাস্ট হয়, কোনো এমন কোনো বিরাট ব্যাপার নয়। আর এইটা হচ্ছে সেই সার্টিফিকেট। আমি ভেবেছিলাম হয়তো 1 দিন 2 দিনে হবে না, বাট আমি রিকোয়েস্ট করেছিলাম অনেক, এবং সেটাও কিন্তু তারা অ্যাকসেপ্ট করেছে এবং তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি আমার যে প্রবলেমটা ফেস করেছে, আমি ভেবেছিলাম যে যদি আমি এটা রিসলভ করতে পারি, নিঃসন্দেহে আমি তোমাদেরকে বলবো, কারণ তোমাদের মধ্যে অনেকের অনেক এই রকম প্রবলেম পড়তে হয় যে স্যার সার্টিফিকেট পেতে হবে 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে কী করে পাবো। তো এটা পসিবল, খুব একটা কঠিন নয়, শুধুমাত্র ভিডিও সার্টিফিকেটটা তোমাদের তুলতে হবে। এইটা যদি থাকে তবে পসিবল 1-2 দিন বা 2 দিনের মধ্যে। আর যদি না থাকে তাহলে ওখানেই তোমার 2 দিন লেগে যাবে, বা ওখানে ওই দেখানো ব্যাপারটা আছে, ওখানেও ভেরিফাই করে বিডিও অফিসে, তারপর তারা অ্যাকসেপ্ট করে, দেন তোমার হচ্ছে গিয়ে ওই সার্টিফিকেটটা দিয়ে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। মানে একটু লম্বা প্রসেস, বাট খুব যে লেন্দি বা খুব টাইম টেকিং তা নয়, একটু তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, মানে জোগাড় যন্ত্রগুলো করে নিতে হবে। পুজো করাটা সব থেকে সহজ, এইটা হচ্ছে মেন বিষয়। এইরকমভাবে সার্টিফিকেটটা পেয়ে যাবে। এই সার্টিফিকেট তুমি যেখানে দেখাবে সব জায়গায় অ্যাকসেপ্ট হবে, ঠিক। তো যাই হোক, আমি বাস এইটুকুই বলবো, যারা যারা যে ফর্মের জন্য ফিল আপ করছো না কেন, এই ওবিসি এনসিএল সার্টিফিকেট বানিয়ে নাও, খুব একটা সময় লাগবে না। ব্যাস তোমাকে একটু ওই দুটো জিনিস বানাতে হবে, এক হচ্ছে ইনকাম সার্টিফিকেট, আর কোনো কিছু নেই। ব্যাস তুমি বাকি সব ডিটেলসগুলো নিয়ে একবার হার্ড কপি জমা দেবে, ওরাই নিয়ে নেবে, ব্যাস সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু বা 1 দিনের মধ্যেই দেখবে, তুমি চেক করে দেখবে সার্টিফিকেট তোমাকে দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা। প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।